আসসালামু আলাইকুম। আজকে রবিবার 11 আগস্ট আইব্যাক সেন্টার থেকে আমার SMS আসার পরে আমি আমার ইন্ডিয়ান ভিসা ইস্যু হয়ে গেছে। যমুনা ফিউচার পার্ক থেকে আমি আজকে আমার ভিসা নিয়ে আসলাম। সেখানে শুধু যাদের ভিসা হয়েছে তারা ভিসা আনতে পারতেছে, কিন্তু কোনো কাগজপত্র ডকুমেন্ট জমা নিচ্ছে না। যতটুকু দেখালাম, উনি গত বুধবার আমাকে জিজ্ঞেস করেছিল যে পাসপোর্ট সংগ্রহ করা যাবে কিনা, ওনাকে যেতে বলেছিলাম। এই হচ্ছে অবস্থা। এখন কোন কোন ভিসা সেন্টার খোলা আছে সেটা আপনাদের জানা দরকার। এখন এখানে কয়েকটা পয়েন্ট আছে, কি কি কার্যক্রম তাদের চলমান আছে, যেমন মানে পাসপোর্ট সংগ্রহ করা যাচ্ছে কিনা, যাদের পাসপোর্ট পূর্বে জমা দেওয়া আছে তাদের ক্ষেত্রে কি করণীয়, বা অনেকদিন হয়ে গেছে বা ডেট ওভার হয়েছে এখন পর্যন্ত মেসেজ আসেনি তাদের জন্য কি করণীয়, এটা নিয়েও কথা বলবো। আর কোন কোন ভিসা সেন্টার খোলা আছে সেটা নিয়েও বলবো। নতুন আবেদন গ্রহণ করা হচ্ছে কিনা এটা নিয়েও কথা বলবো, যদিও এটা নিয়ে আরো রিভিউ দিয়েছি। এই কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো। এক নম্বরে হচ্ছে যে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই তিনটা ভিসা সেন্টারের যে মানে তিনটার অধীনে যে ভিসা সেন্টারগুলো আছে সেগুলোর কার্যক্রম চলমান আছে। এটা কিন্তু এই ইত্তেফাক, দৈনিক ইত্তেফাক পত্রিকাতেও দিয়েছে। আর আমি যাকে পাঠিয়েছি ইমরান ভাই, উনি কিন্তু আমার সাথে সিকিম গিয়েছিলেন, আবার উনি কাশ্মীর আমার সাথে এই অক্টোবর ইনশাল্লাহ যাবেন। এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম এই তিনটা অধীনে যে কয়েকটা ভিসা সেন্টার আছে এগুলো খোলা আছে, একটু মাথায় রাখবেন। এর মধ্যে আরেকটা হচ্ছে যে পাসপোর্ট সংগ্রহ, এই ভিসা সেন্টার গুলো খোলা আছে, বাট আবেদনপত্রকে গ্রহণ করা হচ্ছে না। আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে না, কিন্তু আপনাদের যাদের পাসপোর্ট আটকে আছে তারা কিন্তু পাসপোর্ট গুলো সংগ্রহ করতে পারছেন। যাদের পাসপোর্ট আটকে আছে অর্থাৎ ভিসা হয়ে গেছে তারা সংগ্রহ করতে পারছেন। আর আরেকটা পয়েন্ট বলি, যেটা বলছিলাম যে মানে যাদের আগে জমা দেওয়া আছে কোনো মেসেজও পান নাই, ভিসা হলো কিনা সেটাও জানেন না, তারা কি করবেন? তারা নতুন করে একটা আবেদন লিখবেন। আবেদনে কি লিখবেন আমি একটু বলে দিই, এটা তো তারা নির্দিষ্ট করে বলেনি, যে যার মতো ভাষায় লিখবেন। এক হচ্ছে যে আপনার অনেক কত আবেদন করছেন, আপনার ট্রেকিং নাম্বার কত বা ওই যে টোকেন নাম্বার কত, এই নাম্বারগুলো দিয়ে আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার নাম দিয়ে মোবাইল নাম্বার দিয়ে ইমেল নাম্বার দিয়ে একটা আবেদন করবেন যে আমার অনেকদিন হয়ে গেল, আমার পাসপোর্টটা পাচ্ছি না, অনুগ্রহ করে আমার পাসপোর্টটা ভিসা সহ দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এইভাবে একটা আবেদন করে দিবেন। এটা দিয়ে আপনি আপনার আবেদন করে যেখানে আপনি জমা দিয়েছিলেন সেই জায়গায় গিয়ে জমা দিবেন। ওইটা জমা দিয়ে হয়তোবা 2-4 দিন 5 দিন 7 দিন লেট হলেও আপনারটা দ্রুত পেয়ে যাবেন। কারণটা হচ্ছে এখন তো নতুন করে পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে না। যেহেতু পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে না, সেহেতু আপনাদের মানে যাদের আগে জমা আছে তাদের গুলো আশা করি দ্রুত কোনো কার্যক্রম চালু হবে। আর যেহেতু কাজ শুরু হয়েছে, তাহলে ভারত থেকে যে কোনো সময় লোকজন কিন্তু চলে আসতে পারে। আর যে আপডেটটা পেয়েছি, খুব দ্রুত অন্য ভিসা সেন্টার কার্যক্রম শুরু হবে এবং আবেদনও গ্রহণ করা শুরু হবে। গত ভিডিওতে যেটা দিয়েছিলাম, আজকে 11 না, আজকে 11 তারিখ, 11, 12, 13, 14, 15, যদি এর মাঝে না হয় তাহলে 20 তারিখের আশেপাশেই আপনাদের এই কার্যক্রমটা চলমান থাকবে বা শুরু হয়ে যাবে, মানে আবেদনপত্র গ্রহণের বিষয়টা শুরু হয়ে যাবে। নতুন আবেদনপত্র যেটা বলছিলাম, তো কয়েকটা পয়েন্ট, নতুন আবেদনপত্র কিন্তু এখন গ্রহণ করা হচ্ছে না। আবেদন করতে পারবেন বাট গ্রহণ করা হচ্ছে না। আপনারা আবেদন করলে নিশ্চয়ই 20-22 তারিখের পরে ডেট দিবেন, এর আগে দিন। এখন যদি আবেদন করে রাখেন, অ্যাডভান্স আবেদন করে রাখলে 20-22 তারিখের পরে ডেট দিবেন। আশা করি এর মাঝে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। সব স্বাভাবিক হয়ে গেলে আমরা আবেদন করতে পারবো। আর আমার সাথে যারা সিকিম যেতে চাচ্ছিলেন, যারা এখন ভিসা পাচ্ছেন, দ্রুত যোগাযোগ করবেন। কাশ্মীরি যারা যেতে চাচ্ছিলেন তারাও যোগাযোগ করে বুকিং মানি পাঠিয়ে দিবেন। আমি টিকিটগুলো ক্রয় করে আপনাদের বুকিংটা কনফার্ম করে রাখবো। আমি আশা করি আমি সম্ভবত এই মাসের লাস্টের দিকে আমারটা জমা দিব, কারণ 17 তারিখ 16 তারিখ রাতে আমার থাইল্যান্ড ট্যুর আছে। সেটা শেষ করে এসে 24 এসে 25-26 বা 27-26 তারিখ যেহেতু বন্ধ ওদের, 27 তারিখে ইনশাল্লাহ আমি যাব। 27 তারিখে আমার একটা টার্গেট, অথবা 28 অথবা 29, যাই হোক আমি আমার পাসপোর্টটা জমা দিব। দ্রুত ভিডিওটা বানালাম এই কারণে, যেহেতু দিচ্ছে, আপনারা যারা তথ্যটা এখন পাবেন, এখনই গিয়ে টাইম শিডিউল অনুযায়ী এইসব এরিয়া থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করতে পারবেন। যারা আবেদন করবেন তাদেরটা তো বলে দিলাম, দ্রুত হয়তো হবে, তারা কিন্তু তেমন কিছু বলেনি। মানে গত বুধবার থেকে কিন্তু বন্ধ ছিল, বুধবার থেকে বন্ধ ছিল, যেটা এখন তারা খুলেছে। আশা করি হ্যাঁ, এটা গত বুধবার থেকে সব ভারতীয় বন্ধ ছিল। এ হচ্ছে সব। ভিডিওটা শেয়ার দিন, অনেকেরই প্রয়োজন পড়বে। আল্লাহ হাফেজ।